বিধানসভায় দাঁড়িয়ে বন্দে মাতরম গাইবেন না, এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলামের বিস্ফোরক মন্তব্য। হিন্দু দেবদেবীর নাম থাকাতে আপত্তি। ইয়াতে বন্দে মাতরমত দুর্গা বুলি কৈছে, কিন্তু বিং এ মুসলিম আই ক্যান নট বিলিভ ইন মানে আদার্স গডর উপর মই বিলিভ কৰিব নোৱাৰো। অসমের রাজনৈতিক ময়দানে নতুন বিতর্ক। অসম বিধানসভার বাজেট অধিবেশনে দাঁড়িয়ে এআইইউডিএফ এর বিধায়ক রফিকুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিলেন তিনি বন্দে মাতরম গাইবেন না, কারণ গানে নাকি হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে, আর সেই কারণেই আপত্তি। প্রশ্ন উঠছে, প্রথমে শুনুন শিক্ষিত এই বিধায়কের মন্তব্য। বন্দে মাতরম কালি গোয়া হল বন্দে মাতরমৰ যিটো মেটাৰ গোটেই ভাৰতবৰ্ষত কিন্তু কণ্ট্ৰভাৰ্চি হৈ আছে। এইটো ৰাষ্ট্ৰীয় গীত হিচাপে স্বীকৃতি দিছে, ক'ব লগা আমাৰ নাই। কোনোবা গাইছে, আমাৰ ক'ব লগা নাই। কিন্তু মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মই এজন মুছলিম মানুহ, আপোনালোকে জানে আমি অননেছ অফ গডক বিশ্বাস কৰোঁ। আপুনিও মাননীয় উপাধ্যক্ষ মহোদয় মোষ্ট প্ৰবাবলি যিহেতু আপুনিও তেনেকৈ বিশ্বাস কৰে বুলি মই জানো। গতিকে ইয়াতে বন্দে মাতৰমত দুৰ্গা বুলি কৈছে, কিন্তু বিং এ মুছলিম আই ক্যান নট বিলিভ ইন মানে আদার্স গডর উপর মই বিলিভ কৰিব নোৱাৰো। সেইখিনি কৰিলে মই মুছলমান হৈ নাথাকোঁ। যিহেতু ইছলামৰ প্ৰথম খুঁটি হ'ল অননেছ অফ গডৰ ওপৰত বিলিভ থাকিব লাগিব। যদি কোনোবা তাত মানে শৰিক কৰে, অননেছ অফ গডৰ লগত যদি কাৰোবাক মিলাই লয়, হি ইজ নট এ মুছলিম। ইছলামত তাৰ কোনো ঠাই নাথাকে। হি হেজ ন' পৰ্চন ইন ইছলাম। গতিকে জবৰদস্তি আমাক গোৱাবলৈ গোটেই ভাৰতবৰ্ষত যিটো কণ্ট্ৰভাৰ্চি হৈ আছে, ঠিক আছে আমি থিয় হৈছোঁ, আমি মনে মনে আছোঁ, কিন্তু আজি গোটেই ভাৰতবৰ্ষত এইটো লৈ কণ্ট্ৰভাৰ্চি হৈ আছে। ভাৰত চৰকাৰে এই বিধানসভাৰ পৰা मैं ये मैसेज देना चाहूँगा कि इसको ज़बरदस्ती पूरे इंडिया के हर कास्ट कम्युनिटी धर्मावलंबी लोगों को इस गीत को मतलब गुनगुनाने के लिए मजबूर ना किया जाए। लेकिन बीइंग ए मुस्लिम या क्रिश्चियन लोग होगा और कोई रिलीजन के लोग हो सकता है कि जिसको अपने ज़मीन को, मदरलैंड को दुर्गा नहीं मानते, लक्ष्मी नहीं मानते, गॉड नहीं मानते, उनको मजबूर करके उनके जरिए इस गीत को একই ব্যক্তিগত মত নাকি বৃহত্তর রাজনৈতিক বার্তা? হিন্দু দেবদেবীর নাম আছে তাই আপত্তি? তাহলে জাতীয় ঐতিহ্য নিয়ে প্রশ্ন। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরণা বঙ্কিমচন্দ্রের কলমে লেখা এই গান বহু আন্দোলনের শক্তি জুগিয়েছে। সংবিধানে একটি জাতীয় সঙ্গীত না হলেও জাতীয় গান হিসেবে মর্যাদা পেয়েছে। তাহলে প্রশ্ন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি সংবিধানের শপথ নিয়ে জাতীয় গান গাইতে অস্বীকার করলো, সেটি কি কেবল ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নাকি বৃহত্তর রাজনৈতিক অবস্থান? উনি জামাতিদের স্টাইলে কথা বললে এখানে মানুষ শুনবে না, এবং উনাকে আমরা ধিক্কার জানাই। যে মুসলিমে হোক, যে মিয়া হোক, যে না হোক, এই ভারতবর্ষে থাকতে হলে বন্দে মাতরম গান গাইতেই হবে, না হলে আমরা ওদেরকে চড়িয়ে চড়িয়ে বন্দে মাতরম গাওয়ানো শেখাবো। বাজেট অধিবেশন ছেড়ে বিভাজনের রাজনীতি, উন্নয়ন না আবেগের বিতর্ক? যখন রাজ্যে বাজেট অধিবেশন চলছে, উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো এই সব প্রশ্নে আলোচনা হওয়ার কথা, ঠিক তখনই এই মন্তব্য। বিরোধীদের অভিযোগ উন্নয়ন ইস্যু থেকে নজর ঘোরাতেই কি বিতর্ক? আবার কেউ বলছেন এটি সরাসরি ভোট ব্যাংকের রাজনীতি। ধর্মীয় অনুভূতিকে সামনে এনে নতুন মেরুকরণের চেষ্টা। দেশ আগে না দল? উনি যে বক্তব্যটা বিধবা রাখতে পেরেছেন, উনি তো পুরো ভারত বিরোধী, ওনার মধ্যে অসভ্য নোংরা লোক। উনি যেটা পার্টির এআইইউডিএফ যে পার্টির সমর্থন আছেন, সে পার্টিকে এবং ওনাকে ব্যান করে অবিলম্বে পাকিস্তানে পাঠানো উচিত। সংবিধানের শপথ বনাম রাজনৈতিক অবস্থান, ভারতের মাটিতে দাঁড়িয়ে জাতীয় প্রতীকের মর্যাদা নিয়ে প্রশ্ন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে একাধিক রাজনৈতিক দল ও সংগঠন। তাদের বক্তব্য, সংবিধানের শপথ নেওয়ার সময় দেশের ঐক্য অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। আমরা এটা রাষ্ট্রীয় বজরং দল কখনো সহ্য করবে না। রাষ্ট্রীয় বজরং দল ধিক্কার জানাচ্ছে। আর উনার যদি নিজের মতো মানে ইসলামিক ভাবে মৌলবাদী হিসাবে যদি উনার গান বানানোর ইচ্ছা থাকে, উনি পাকিস্তান চলে যেতে পারেন। পাকিস্তান গিয়ে মৌলবাদী ইসলামিক নিয়ে উনি গান বানান। ভারতবর্ষের বুকে থেকে যদি আপনি নেতাগিরি করছেন, তাহলে কিন্তু বন্দে মাতরম গাইতে হবে, এটা আমাদের হুঙ্কার। তাহলে জাতীয় আবেগে আঘাত কেন? অন্যদিকে এআইইউডিএফ শিবিরের দাবি এটি ধর্মীয় বিশ্বাসের বিষয়, কাউকে জোর করে কিছু গাওয়ানো যায় না।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, এই মন্তব্য শুধুই ব্যক্তিগত নয়, এটি স্পষ্ট বার্তা সীমান্ত রাজ্যে সংবেদনশীল মন্তব্য। কাকতালীয় নাকি পরিকল্পিত সুর? অসম একটি সীমান্তবর্তী রাজ্য। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সীমান্তবর্তী জেলাগুলির সামাজিক পরিবর্তন সব মিলিয়ে পরিবেশ সংবেদনশীল। এই প্রেক্ষাপটে জাতীয় গান নিয়ে বিতর্ক রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রশ্ন একটাই, এ কি শুধুই মত প্রকাশের স্বাধীনতা নাকি বৃহত্তর রাজনৈতিক বার্তা? বিতর্ক থামার নয়, একদিকে ধর্মীয় যুক্তি, অন্যদিকে জাতীয় আবেগ। কিন্তু শেষ প্রশ্ন, জনপ্রতিনিধির প্রথম পরিচয় কি তার দল নাকি তার দেশ? অসম রাজনীতি এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।